সময় দেখা যায় অফিস থেকে বের হয়েছেন, অথবা রিকশায় উঠেছেন, অথবা রাস্তার মধ্যখান দিয়ে গুরুত্বপূর্ণ কিছু কেনার জন্য হেঁটে যাচ্ছেন। মুষলধারে বৃষ্টি হলো, মনে মনে বৃষ্টিকে গালাগাল দিতে থাকলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি আল্লাহর রহমতকে এভাবে গালাগাল দেওয়ার মাধ্যমে আপনি নাফরমানদের অন্তর্ভুক্ত হলেন। এভাবে আপনার দোয়া কোনো কালই কবুল হবে না। এই কাজটি আমরা কখনোই কেউ করব না। অতিরিক্ত ঝড় বৃষ্টি হলেও মানুষ অমুক তমুক বৃষ্টি বলে গালাগাল দিতে থাকে, মারাত্মক ধরনের বাজে মন্তব্য করে থাকে। হাদিসে এসেছে, মানুষ যদি এমন কোনো কিছুকে গালি দেয় যেগুলো গালি পাওয়ার উপযুক্ত নয়, সেগুলোকে গালি দিলে সে গালি নিজের দিকে ফিরে আসে। অতএব যত বৃষ্টি, তুফান বা ঘূর্ণিঝড় হোক, এগুলোকে গালি দেওয়া যাবে না। আপনি এগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারেন, কিন্তু এই বৃষ্টিকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে যাবেন না। হাদিসের নির্দেশনা অনুযায়ী যত বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগই হোক না কেন, তার জন্য আল্লাহর কাছ থেকে বাঁচার দোয়া করতে হবে, এর রহমতের কামনায় দোয়া করতে হবে। এগুলোকে গালি দেওয়া যাবে না। ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে সতর্ক থাকব। ঝড় বৃষ্টিতে গজবের কথা না বলা, যেমন আমাদের দেশে অধিকাংশ মানুষই এমনটি করে থাকেন। প্রবল ঝড় বৃষ্টি শুরু হলে অনেকে বলে থাকেন যে আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হয়েছে। নাউযুবিল্লাহ। আপনি কিভাবে বুঝলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে গজব? এটি তো আল্লাহর পক্ষ থেকে রহমতও হতে পারে। সুতরাং এই সকল কথা বলা যাবে না, কিংবা অমুক ব্যক্তির কারণে দেশে বা অঞ্চলে গজব নাজিল হয়েছে, এসব বলা যাবে না। হ্যাঁ, আমরা আপাত দৃষ্টিতে অনেক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে মানুষের ক্ষয়ক্ষতি দেখতে পাই। পৃথিবীর যে কোনো ক্ষতিকেই আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রাপ্ত পরীক্ষা হিসাবে বলাটাই সর্বশ্রেষ্ঠ, কারণ আল্লাহ তাআলাই ভালো জানেন যে এর মধ্যে কি রয়েছে। বরং আমাদের উচিত এরকম পরিস্থিতিতে কোরআনের সেই দোয়াটি করা। আল্লাহ তাআলা বলেন, রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন, সূরা দুখান আয়াত নম্বর 12। অর্থাৎ, হে আমাদের পালনকর্তা, আমাদের উপর থেকে আপনার শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপন করেছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় তুফানে আজান দেওয়া। প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা বেড়ে গেলে ঘরে ঘরে আজান দেওয়ার প্রচলন দেখা যায়। ঘরে মুরব্বীরা নিজেরাও আজান দেন এবং ছোটদেরকেও আজান দিতে বলেন। আসলে কি ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ মুহূর্তগুলোতে আজান দেওয়া যাবে কি? ঘূর্ণিঝড় কিংবা প্রবল ঝড় তুফানে আজান দেওয়ার সম্পর্কে কোরআন সুন্নাহর কোনো দিক নির্দেশনা নেই, তবে কোরআনুল কারিমে মেঘের গর্জনে আল্লাহর তাসবিহ এর বর্ণনা রয়েছে এবং ফেরেশতারা আল্লাহর ভয়ে তাসবিহ পাঠ করতে থাকে। এ কারণে অনেক উলামায়ে কেরাম ঝড় বৃষ্টিতে আল্লাহর স্মরণে আজান দেওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, মেঘের গর্জন তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে এবং ফেরেশতারা তার ভয়ে প্রকম্পিত হয়ে তাসবিহ পাঠ করে। তিনি বজ্রপাত করেন এবং অনেক সময় তাকে যার উপর চান ঠিক সে যখন আল্লাহর সম্পর্কে বিতণ্ডায় লিপ্ত তখনই নিক্ষেপ করেন। অথচ আল্লাহ তাআলার শক্তি, কৌশল ও প্রজ্ঞা জবরদস্ত। সূরা রাদ আয়াত নম্বর 13। যদিও নামাজের জন্য আজান দেয়া সুন্নতে মুআক্কাদা, আর সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে আজান দেয়া তথা আল্লাহর তাসবিহ ঘোষণা মুস্তাহাব।